রাত ৩টার ফোন। রাত তখন ঠিক ৩টা। রাফি ঘরে একা বসেছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি। মাঝে মাঝে জানালার কাঁচে বৃষ্টির ফোঁটা এসে আছড়ে পড়ছিল। হঠাৎ রিং রিং রিং। রাফির ফোন ডেবে উঠল। সে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাল। তারপর যা দেখল সেটা দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। কল আসছে তার নিজের নম্বর থেকে। রাফি প্রথমে ভাবল হয়তো ফোনের কোনো সমস্যা হয়েছে। কলটা কেটে দিল। কয়েক সেকেন্ড পর আবার রিং রিং রিং। একই নম্বর, তার নিজের নম্বর। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর রাখি ফোনটা ধরল। হ্যালো। ওপাশে কোনো কথা নেই, শুধু ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়ার শব্দ। রাতুল বলল কে? কিছুক্ষণ নীরবতা। তারপর খুব নিচু স্বরে একটা কণ্ঠ বলল, রাফি, দরজাটা খুলিস না। রাফি শরীর শিউরে উঠল, কারণ ঠিক সেই মুহূর্তে তার ঘরের দরজায় শব্দ হলো। টক, একটু বিরতি, টক টক। রাফি বিছানার উপর বসে রইল, তার চোখ দরজার দিকে। ফোনের ওপাশের কণ্ঠ আবার বলল, যাই হোক, দরজা খুলবি না। রাফি কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? উপাস থেকে উত্তর এল, আমি। তুই? রাফির মুখ শুকিয়ে গেল। মানে? কণ্ঠটা এবার আরো নিচু হয়ে গেল। আমি তোর 5 মিনিট পরের তুই। রাফি কিছুই বুঝতে পারছিল না। সে বলল, এটা কিভাবে সম্ভব? উপাস থেকে কোনো উত্তর এলো না, শুধু হঠাৎ একটা শব্দ শোনা গেল, ধপ। তারপর ফোনটা কেটে গেল। রাফি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই দরজায় এবার শব্দ হলো, টক টক টক, এবার আগের চেয়ে জোরে। রাফি দরজার কাছে গেল না। সে ধীরে ধীরে বিছানার নিচে তাকাল। তারপর তার চোখ বড় হয়ে গেল। বিছানার নিচে একটা পুরনো ফোন পড়ে আছে। রাফি ফোনটা তুলে নিল। ফোনটা চালু করতেই দেখল সেখানে একটা ভিডিও রয়েছে। ভিডিওর নাম রাফির শেষ রাত। রাফির হাত কাঁপতে লাগলো। সে ভিডিওটা চালু করল। ভিডিওতে দেখা গেল ঠিক তার নিজের ঘর, ঠিক একই বিছানা, ঠিক একই দরজা, কিন্তু ভিডিওটা যেন কয়েক মিনিট পরের। ভিডিওতে রাফিকে দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকতে। তারপর ভিডিও রাফি ধীরে ধীরে দরজার হাতলে হাত রাখল। ঠিক তখনই ভিডিও বন্ধ হয়ে গেল। রাফি আতঙ্কে ফোনটা ফেলে দিল। হঠাৎ তার নিজের ফোন আবার বেজে উঠল। রিং রিং। স্ক্রিনে সেই একই নম্বর, তার নিজের নম্বর। রাফি এবার ফোন ধরতে ভয় পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ধরল। ওপাশ থেকে পাঁপা কণ্ঠে বলা হলো, এবারও কি ভিডিওটা দেখলি? রাফি কিছু বলতে পারল না। কণ্ঠটা বলল, শোন, সময় খুব কম। কি করতে হবে? জানালার দিকে তাকাস না। রাফি সঙ্গে সঙ্গে জানালার দিকে তাকাতে চাইল, কিন্তু নিজেকে থামিয়ে রাখল। ওপাশ থেকে বলা হলো, আর দরজা খুলবি না। তারপর কিছুক্ষণ নীরবতা। তারপর যখন তোর ঘরের ভিতর থেকে দরজায় ধাক্কার শব্দ আসবে, তখন চোখ বন্ধ করে থাকবি। রাফি অবাক হয়ে বলল, ঘরের ভেতর থেকে? কণ্ঠটা বলল, হ্যাঁ। ঠিক তখনই রাফির পেছন থেকে শব্দ হলো, ধাম। রাফি ঘুরে তাকাল্লা। আবার ধাম ধাম। মনে হলো কেউ ঘরের ভেতর থেকেই দরজায় ধাক্কা দিচ্ছে। রাফি চোখ বন্ধ করে ফেলল। ফোনের উপাশের কণ্ঠ ফিসফিস করে বলল, যাই শুনিস, চোখ খুলবি না। তারপর একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। রাফি চোখ বন্ধ রেখেই দাঁড়িয়ে রইল। রাফি, আমাকে দেখো। কণ্ঠটা এবার একদম তার কানের কাছে। রাফির শরীর জমে গেল। তারপর সেই কণ্ঠ ফিসফিস করে বলল, তুমি তো আমাকে চেনো। রাফি চোখ খুলল না। কিছুক্ষণ পর সব শব্দ বন্ধ হয়ে গেল। ঘর একদম নিস্তব্ধ। ফোনের উপাস থেকেও কোনো শব্দ নেই। রাফি ধীরে ধীরে চোখ খুলল। ঘরের দরজা খোলা, কিন্তু ঘরে কেউ নেই। সে ফোনের দিকে তাকাল। কলটা তখনও চলছে। রাফি বলল, তুমি আছো? কোপাশ থেকে উত্তর এলো না। রাফির বুক কেঁপে উঠল। তাহলে কে কথা বলছে? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ফোনের উপাস থেকে খুব পরিচিত একটা কণ্ঠ বলল, তুই? রাফি ধীরে ধীরে ফোনের স্ক্রিনের দিকে তাকাল। ঘরের স্ক্রিনে যে নম্বরটা দেখা যাচ্ছে সেটা আর তার নিজের নম্বর নয়। সেখানে লেখা আর রাফি কলিং। আর ঠিক তখনই তার পেছন থেকে খুব আস্তে একটা কণ্ঠ ভেসে এল রাফি। সে ঘুরে তাকাল। কেউ নেই, শুধু মেঝেতে করে আছে সে পুরনো ফোনটা। ফোনের স্ক্রিনে নতুন একটা ভিডিও দেখা যাচ্ছে। ভিডিওতে রাফি নিজেই ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, যদি এই ভিডিওটা দেখিস তাহলে বুঝবি রাত 3টার ফোনটা তুই ধরেছিস। ভিডিওর রাফি কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলে, আর এখন ফোনটা অন্য কারো কাছে যাবে। ঠিক তখনই রাফির নিজের ফোন আবার বেজে উঠল। রিং রিং রিং। স্ক্রিনে লেখা ইনকামিং কল নম্বরটা রাফির নিজের নম্বর। আর গল্পটা এখানেই শেষ নয়, কারণ কলের দিন সকাল 3টায় রাফির বন্ধুর ফোনে একটা কল এসেছিল। কলার আইডিতে লেখা ছিল রাফি, কিন্তু রাফি তো
সেই রাতের পর আর কখনো ফোন ধরেনি। তুমি হলে কি করতে কমেন্ট বলে যেও।